কবি শঙ্খ ঘোষের লেখা আরও বেঁধে বেঁধে থাকি দশম শ্রেণীর একটি কবিতা। এই কবিতাটির একটি আনুপূর্বিক পাঠ বিশ্লেষণ আমরা করব। শঙ্খ ঘোষ তার এই কবিতাটি জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থে রেখেছেন। এই কবিতাটির মধ্য দিয়ে কবি দেখাতে চেয়েছেন শ্রমজীবী মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, যারা প্রকৃত ইতিহাসের স্রষ্টা হলেও রাষ্ট্র নিয়ন্ত্রক নন প্রত্যক্ষভাবে, সেই সমস্ত মানুষদের কবি একসাথে একত্রে থাকতে বলেছেন। এই ভাবনা থেকেই কবির আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি রচনা। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের মানে শ্রমজীবী মানুষে, যে শ্রমজীবী মানুষদের শ্রমের মধ্য দিয়ে নাগরিক সভ্যতার বিকাশ, বলা বাহুল্য যুগে যুগান্তরে নানাবিধ সভ্যতার বিকাশ, সেই শ্রমজীবী মানুষরা কিন্তু অসহায়। যখন রাষ্ট্রশক্তির আক্রমণ আসে, যখন যুদ্ধ সংঘটিত হয়, তখন তাদের অবস্থা হয় অসহায়। কেমন অসহায়? না, ডান পাশে ধস রয়েছে, বাম দিকে গিরিখাত, মাথায় বোমারু অর্থাৎ বোমা নিক্ষেপকারী বিমান, পায়ে হিমানির বাঁধ। অর্থাৎ এই মানুষগুলির চতুর্দিক থেকেই কিন্তু বিপদ রয়েছে। সেটি বোঝানোর জন্যই কবি এই লাইনগুলি ব্যবহার করেছেন। এরপর তিনি বলছেন, আমাদের পথ নেই কোনো। পথ বলতে কি? যখন রাষ্ট্রে রাষ্ট্রে সংঘাত হয়, যুদ্ধ হয়, সেই যুদ্ধে, সেই সংঘাতে সাধারণ মানুষ যে অসহায়তা অনুভব করে, সেই অসহায়তা থেকে রক্ষা পাবার জীবনের পথ দিশা তারা খুঁজে পায় না। আমাদের ঘর গেছে উড়ে। ঘর মানুষের আশ্রয়ের প্রতীক। সেই ঘর উড়ে গেছে যুদ্ধের অভিঘাতে। মানুষ নিরাশ্রয়। কোন মানুষ? সাধারণ শ্রমজীবী মানুষ। মনে রাখতে হবে, এই ঘর মানুষের কিন্তু শুধুমাত্র আশ্রয়ের প্রতীক নয়, এই ঘর মানুষের অস্তিত্বের প্রতীকও। তাই ঘর উড়ে যাওয়ার মধ্য দিয়ে মানুষের নিজস্ব যে অস্তিত্ব, সেটাও কোথাও বিঘ্নিত হচ্ছে বলে কবি মনে করেন। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। অর্থাৎ যুদ্ধের অভিঘাত শুধু যে বর্তমান প্রজন্মকে ধ্বংস করে তা নয়, যুদ্ধের করাল গ্রাস শিশুদেরকে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংস করে। কিন্তু কবি এখানে খুব সচেতনভাবে ব্যবহার করলেন কাছে দূরে কথাটি।
অর্থাৎ যুদ্ধ সংঘাত এগুলো শুধু যে বর্তমান কালের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে তা কিন্তু নয়, এগুলি সুদূরের ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু ধ্বংস করছে। আমাদের ভুললে চলবে না এই প্রসঙ্গে হিরোশিমা নাগাসাকির কথা। সেখানে আজও যে সকল শিশুরা জন্ম নেয় তাদের মধ্যে অনেকেই পঙ্গু হয়। তার মানে সেই সময়কার বোমার নিক্ষেপ এই সময়কালের ভবিষ্যৎ প্রজন্মকেও কোথাও না কোথাও ক্ষতিগ্রস্ত করে। তাই কবি কাছে দূরে শব্দের মধ্য দিয়ে বলছেন যে যুদ্ধের অভিঘাত শুধু বর্তমান প্রজন্মকে নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও ক্ষতিগ্রস্ত করে, এবং শুধু বর্তমান কালের বর্তমান প্রজন্ম নয়, সুদূরের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংস করে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? তাহলে আমরা শ্রমজীবী মানুষরা কি তাহলে এই যুদ্ধ, এই সংঘাত, এই রাষ্ট্রের আঘাতে মরে যাব, ধ্বংস হয়ে যাব? কবি অত্যন্ত কিন্তু সচেতন মানুষ, তিনি আশাবাদী মানুষ, তাই তিনি বলেন